ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের মুখে পড়া বাংলাদেশি ধনকুবেররা যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা হস্তান্তর করছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে গার্ডিয়ান 19 জুলাই শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গার্ডিয়ান জানায়, গণ অভ্যুত্থানের পর ঢাকায় তদন্তনাধীন কয়েকজন বাংলাদেশি ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনঃ অর্থায়ন করছেন। তাদের লেনদেনগুলোর কারণে যুক্তরাজ্যের আইনি সংস্থা ও পরামর্শ প্রতিষ্ঠানের যাচাই বাছাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের লন্ডনে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লেনদেনগুলো সহজ করতে সাহায্য করেছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুসারে গত 1 বছরে ঢাকায় তদন্তনাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে সম্পর্কিত অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে 4টি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর, 3টি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের এবং 3টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবাহানের পরিবারের মালিকানাধীন সম্পত্তি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সময় নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীকে গুলি করেছে। স্বৈরাচারী নেতা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রায় 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার কোন্দলময় রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত মে মাসে লন্ডনে সালমান এফ রহমানের পরিবারের 9 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। গত বছর গার্ডিয়ান যুক্তরাজ্যে এই পরিবারের সম্পত্তির পোর্টফোলিও প্রকাশ করেছিল। এর 3 সপ্তাহ পর NCA সাইফুজ্জামান চৌধুরীর 17 কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তি জব্দ করে। তিনি ভূমিমন্ত্রী থাকাকালে বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য যেন আরও বেশি সম্পত্তি জব্দ করে। ঢাকার তদন্তকারীরা জানিয়েছেন, অর্থ পাচারের মাধ্যমে অর্জিত সম্পত্তি খুঁজে বের করার জন্য তারা যুক্তরাজ্যের কাছে সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছেন। পাচার করা সম্পদ ফেরানো দলের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর জানিয়েছেন, তিনি সাইফুজ্জামান চৌধুরী এবং সালমান এফ রহমানদের বিরুদ্ধে জারি করা উদ্যোগের মতো আরও পদক্ষেপ চান। গভর্নর বলেছেন, সম্পদ হস্তান্তর বা বিক্রয় চেষ্টার বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ সরকার। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।